তো দেখো এবার নেক্সট কি করব, আমরা এই প্রশ্নটা করব। দেখো দেখাও যে একটি সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণ হলে আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। আচ্ছা, তো কি বললো প্রশ্নে, একটি সমান্তরাল কাচ ফলক, দেখো এটা হচ্ছে ধরো সমান্তরাল একটা কাচ ফলক, সমান্তরাল কাচ ফলক, ঠিক আছে। তো সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি, তো ধরো একটা আলোক রশ্মি এইভাবে পড়লো আই, আর ধরো এটা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম, ঠিক আছে। তো পড়লো আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করলাম এন। এবার কোথায়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তো এইভাবে যাওয়ার কথা, এইভাবে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু এইভাবে যাবে না, কিভাবে যাবে, এইভাবে যাবে, একটু কাছে চলে আসবে। ধরো এটা এটা I1 ধরো, এটা ধরলো R1। এখন এই বিন্দুতে এই পয়েন্টে আপতিত হলো, ঠিক আছে কিনা? আবার এই পয়েন্টে কি করতে হবে, অভিলম্ব আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আবার এটাতে কি, এটা কাচ মাধ্যম, এটা কি মাধ্যম, কাচ মাধ্যম। তো কাচ থেকে আবার কোথায় প্রতিসরিত হচ্ছে, বায়ুতে। তাহলে আবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তো এইটা এইভাবে যাওয়ার কথা। কিন্তু যেহেতু এখানে মাধ্যমের চেঞ্জ হয়েছে, আবার কি হবে, এটা এবার অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে, ঠিক আছে। অভিলম্ব থেকে একটু কি হয়ে যাবে, এটা দূরে দূরে সরে যাবে, ঠিক আছে। তাহলে এটা ধরলাম আমি I2, ক্লিয়ার। আচ্ছা, এবার যদি তুমি লক্ষ্য করো যে এটা যদি R1 হয়, এটাও কি হবে, R1 হবে। আচ্ছা, এইভাবে না করলেও R1, এইভাবে যদি তুমি নাও করো, তাহলে আমি ধরি এটা R2, ধরি এটা R2। এবার বেশি কিছু করবো না, স্নেলের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো, আর কিছুই না। তো দেখো এখানে এটা হচ্ছে গিয়ে প্রথম তল, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড তল। এই দুটি তলের মধ্যে আমি স্নেলের ফর্মুলা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো প্রথম তলে বা প্রথম সারফেস 1-এ স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, তাহলে কি হবে, দেখো কি বললাম, কিভাবে করবো, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, কিন্তু এই মাধ্যমের কোণের সাইন এর আই, এইখানে ধরো কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ, তো এখানে প্রতিসরাঙ্ক কত, মিউ, ইন্টু ইন্টু এই তলের জন্য অ্যাঙ্গেল কোনটা, এটা, ঠিক আছে। কি বললাম, তাহলে এটা কি হয়ে যাবে, সাইন আর 1, সাইন আর 1, তাহলে কি হলো, সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1, এটা ইকুয়েশন নাম্বার আমি 1 দিলাম। এবার সেকেন্ড তল, এবার দ্বিতীয় তলে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, কি হবে, আবার তাহলে এই তলের জন্য কি হবে, এখানে প্রতিসরাঙ্ক কত, মিউ, আর এই তলের জন্য কোণ কত, সাইন R2 ইজ ইকুয়াল টু, এবার এখান থেকে এখানে আসছে, আবার বায়ু মাধ্যমে চলে আসলো। আবার যদি বায়ু মাধ্যমে চলে আসে, তাহলে এখানে বায়ুর মাধ্যমে প্রতিসরাঙ্ক কত, 1, আর এখানে কত, সাইন I2, তাহলে মিউ সাইন R2 ইজ ইকুয়াল টু সাইন I2, ইকুয়েশন নাম্বার কত, 2। এবার যদি তুমি লক্ষ্য করো ভালো করে যে এখানে R1 আর এখানে R2 চলে আসলো, ঠিক আছে। তো আমি কি বললাম, যে আমরা জানি যদি যদি এটাকে কি হয়, এটা আর এটা প্যারালাল পারপেন্ডিকুলার, তো সারফেসের সাথে এটা পারপেন্ডিকুলার, সারফেসের সাথে এটাও পারপেন্ডিকুলার, ঠিক আছে। কি বললাম, যদি এটা প্যারালাল লাইন হয়, এটা প্যারালাল লাইন হয়, এটা হয় ট্রান্সভার্সাল, ঠিক আছে কিনা। যদি এরকম এটা প্যারালাল, এটা হয়ে যায় ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে আমি লিখতেই পারি R1 ইকুয়াল টু R2। তাহলে আমি এখানে নেক্সট কি লিখবো, সাইন মিউ সাইন R1 ইকুয়াল টু সাইন I2। কেন লিখলাম, R1 ইকুয়াল টু R2, এখান থেকে লিখলাম, ঠিক আছে। এবার
এবার এটা ইকুয়েশন নাম্বার আমি দিয়ে দিলাম 3, 1 ও 3 থেকে 1 ও 3 থেকে 1 ও 3 থেকে কি হবে sin i1 equals to sin i2, sin sin ক্যান্সেল, i1 equals to i2। তাহলে এটাকে কি চলে আসলো দেখো, যে যেই কোণে আপাতিত হয়েছিল মানে আপাতন কোণ আর যে প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক আছে, কি বললাম এই কোণ i2, তো এই দুটো অ্যাঙ্গেল কি, দুটো অ্যাঙ্গেলই কি পেলাম, সেম পেলাম। তার মানে কি দুটো সেম অ্যাঙ্গেলই প্রতিষ্ঠিত হচ্ছে, মানে এটার এটা পরস্পরের সমান্তরাল। কিন্তু একটু ঘটনা আছে এখানে, এখানে কি হয়েছে এখানে এতটুকু সরে এসছে, এতটুকু সরে আসছে, এটাকে বলি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা পার্সিয়েশন, এটাও বার করা যায়, ঠিক আছে কিনা। তাহলে এটা তো দেখো, এবার যদি কি হয় অনেকগুলো ব্লক যদি থাকে তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর একটা আমরা ফর্মুলা পেতে পারি। দেখো আগে বলে দিচ্ছি কি, দেখো এটা একটা মাধ্যম, এখানে এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। দেখো সবগুলোর প্রতিসরাঙ্ক আলাদা, মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা মাধ্যম, ঠিক আছে। কি বললাম যে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ বি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ই, ঠিক আছে। কি বললাম, আচ্ছা দেখো এবার এখানে কি আই কোণে আপাতিত হলো আর প্রতিষ্ঠিত হলো। একটু আগে আমি দেখালাম যে এখান থেকে যে এটার এটা কি প্যারালাল, প্যারালাল যদি হয় তাহলে এটা হয়ে যাবে একটা ট্রান্সভার্সাল, ঠিক আছে। তাহলে এটা r1 হলে এটাও কত হয়ে যাবে r1, ঠিক আছে। কি বললাম, আচ্ছা এবার দেখো একটা একটা করে আমি এই প্রতি তলে প্রত্যেকটা তলে আমি স্নেলের সূত্র প্রয়োগ করছি। তাহলে প্রথম তলে ফার্স্ট তলে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে দেখো কি হবে, দেখো বাইরের প্রতিসরাঙ্ক ইন্টু এখানে সাইনের i1, ঠিক আছে। কি বললাম প্রথম তলের এখানে দ্বিতীয় মাধ্যম, দেখো কি হচ্ছে এখানে প্রতিসরাঙ্ক কত মিউ বি, এই তলের জন্য কত প্রতিসরণ কোণ সাইন, সাইন কি হয়ে যাবে r1। আচ্ছা তাহলে এটা যদি করি আমি এইভাবে সাইন i1 বাই সাইন r1 ইজ ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ, ঠিক আছে। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি আমি কতদিন শিখিয়েছি, সামনের নিচেরটা সামনে চলে যাবে, উপরেরটা পিছনে চলে যাবে। কি এটা কি চলে আসলো, এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এটা দিয়ে দাও ইকুয়েশন নাম্বার 1। এবার দ্বিতীয় তলে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই কি হবে, দেখো দ্বিতীয় তলের জন্য এটা আপতন কোণ হয়ে গেছে, ঠিক না। তাহলে এখানে প্রতিসরাঙ্ক তো সেই মিউ বি, কিন্তু এই তলের জন্য কোণ কত r1, তাহলে কি লিখবো এখানে সাইন r1 ইকুয়ালস টু এই তলের জন্য এই মাধ্যমে দেখো মিউ সি ইন্টু সাইন r2, অর এটা হয়ে যাবে সাইন r1 বাই সাইন r2 ইজ ইকুয়ালস টু মিউ সি বাই মিউ বি ইজ ইকুয়ালস টু কি চলে আসবে বলো, বি সামনে চলে আসবে, সি পেছনে চলে যাবে, ইকুয়েশন নাম্বার 2। এবার তৃতীয় তলে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই কি হয়ে যাবে তৃতীয় তলে, এই তৃতীয় তলের জন্য r3 কি হয়ে গেল আপতন কোণ, এবং আর এখানে r4 হবে, সরি এখানে r4 হবে তোমার প্রতিসরণ কোণ। তো আবার অ্যাপ্লাই করো তৃতীয় তলের এখানে আপতন কোণ কত r3, আর এটা কোন প্রতিসরাঙ্কে মিউ3, এই মাধ্যমে মিউ সি মাধ্যমে ইন্টু সাইন r3 ইকুয়ালস টু মিউ বি মাধ্যমে সাইন r4। এবার কি হয়ে যাবে সাইন r3 বাই সাইন
R4 is equals to mu d by mu c। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? c সামনে চলে আসবে, d পেছনে চলে আসবে, ইকুয়েশন নাম্বার 3। তো সিমিলারলি আমরা কিভাবে লিখতে পারি? একইভাবে অনুরূপে আমরা কি লিখতে পারবো বলো? sin r4 by sin i4 equals to sin r4 by sin i4 কি চলে আসবে বলো? তাহলে মিউ এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে, তো মিউ ডি আর এটা চলে যাবে মিউ ইকুয়েশন নাম্বার 4। ঠিক আছে, কি বললাম? এবার সবগুলো যদি আমি মাল্টিপ্লাই করে দিই, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 যদি করে দিই, তাহলে কি চলে আসবে? সাইন i1 বাই সাইন r1 ইন্টু সাইন r1 বাই সাইন r2 ইন্টু সাইন r3 বাই সাইন r4 ইকুয়াল টু কি চলে আসবে দেখো এদিকে? মিউ এ বি ইন্টু মিউ বি সি ইন্টু মিউ ডি, মিউ এ বি মিউ বি সি মিউ সি ডি ইন্টু মিউ ডিই। ঠিক আছে, চলে আসলো। তাহলে কি হয়ে যাবে যে i1, সরি এইভাবে i1 কাটা যাবে না, এইভাবে এটা ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল হবে। ঠিক আছে, কি বললাম? তো দেখো প্রিভিয়াসলি আমি একটু প্রমাণ করেছিলাম যে এখানে আই, এখানে আপতন কোণ, এখানে প্রতিসরণ কোণ কি হয়? সমান হয়। কি হয়? সমান হয়। ঠিক আছে, কি বললাম? আমি এর আগে প্রমাণ করিয়ে দেখিয়েছি এটা, যে এই আই আর i4 কি হবে? সমান হবে। অবশ্যই মনে রাখতে হবে এই মাধ্যম আর এই মাধ্যম, কি বললাম? এই মাধ্যম আর এই মাধ্যম এর প্রতিসরাঙ্ক সমান হতে হবে, তখনই এটা পসিবল। ঠিক আছে, কি বললাম? তার মানে আমি এখানে যে মিউ ই লিখলাম, মিউ ই যদি মিউ এ এর সমান হয়, ইকুয়াল টু, যদি মিউ এর সমান হয়, তাহলে আমি কি লিখতে পারবো? এখানে i1 আর i4 কে আমি ইকুয়াল লিখতে পারবো। ঠিক আছে, কি বললাম? তো কারণ রশ্মিগুলো সমান্তরাল ভাবে নির্গত হয়, একটু আগে বললাম, শুধু একটু সরে আসে, যাকে আমি পার্শ্বীয় সরণ বললাম। ঠিক আছে, কি বললাম? এখানে তো এখানে যদি আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, দেখো যদি মিউ এ ইকুয়ালস টু যদি মিউ ই হয়, তাহলে আমি লিখতে পারি যে i1 ইকুয়ালস টু কি? i4। i1 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? i4। ঠিক আছে কিনা? তাহলে এদিকে কি কি রয়ে যায় দেখো, সাইন i1 আর এদিকে সাইন i4, সাইন i4 কে আমি i1 লিখতে পারি, আর এদিকে কি থাকবে? মিউ এ বি ইন্টু মিউ বি সি ইন্টু মিউ সি ডি ইন্টু মিউ ডি। আবার এখানে কি লিখবো? মিউ ডি, ই এর জায়গায় কি লিখবো? এ। ঠিক আছে, আর এটা ক্যান্সেল। তাহলে এখানে মিউ এ বি ইন্টু মিউ বি সি ইন্টু মিউ সি ডি ইন্টু মিউ ডি এ ইকুয়াল টু কত হয়ে গেল? 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এখানে কি মনে রাখার বিষয় দেখো, এটা তখনই ওয়ান হবে যখন, দেখো, যেই মাধ্যমে আলো প্রতিফলিত আপতিত হয়েছিল, পুনরায় আবার ওই সেই মাধ্যমেই ফিরে আসে, তখনই এই প্রতিসরাঙ্কগুলি সবগুলোর গুণফল কত হবে? 1 হবে। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যদি এটাকে জেনারেলাইজ করলে কি হবে দেখো, জেনারেলাইজ যদি করি, যদি এইরকম n সংখ্যক যদি এইরকম স্ল্যাব থাকে, তখন কি হবে? জেনারেলাইজ করলে ধরো এই ধরো এখানে 1 2 ইন্টু 2 3 ইন্টু 3 4 ডট 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 n সংখ্যক ধরো আছে। ঠিক আছে কিনা? তাহলে n, এখানে 1, দেখো এইটা আর এটা সেম, দেখো তার মানে এখানে 1 মানে কি? এখানে যেই মাধ্যম ছিল শেষের মাধ্যম, যেখানে আলো প্রতিফলিত হয়ে গেছে, ওইখানে মাধ্যম সেম, কিন্তু এর মধ্যে কতগুলো স্ল্যাব আছে? n সংখ্যক স্ল্যাব আছে। ঠিক আছে, কি বললাম? তখন এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো। ঠিক আছে কিনা? আচ্ছা, তো এখান থেকে যদি আমি বলি
একটা স্পেশাল কেস যদি আমি করি, স্পেশাল কেস যদি 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 কি হয়, যদি দুটো মাধ্যম থাকে, শুধু কি থাকে, যদি যদি এইরকম হয় যে μ1, ঠিক আছে, ইকুয়াল টু ইনটু μ2 1 হয়, তাহলে কি হবে, দুটো স্ল্যাবের কেসে কি হবে দেখো, দুটো স্ল্যাবের কেসে তো এটাও আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, ঠিক কিনা? কারণ কি দেখো, এখানে যেই মাধ্যম ছিল একদম আলো প্রতিসৃত হচ্ছে একদম সেই মাধ্যম, ঠিক আছে, কি বললাম? তো এইটা নজর লক্ষ্য রাখতে হবে তোমাদের, যে এটা 1 আর এটা লাস্টের শেষ দুটো মাধ্যম সেম কিনা, তখন এগুলো সবগুলো গুণফল আমরা কি লিখতে পারবো, এখানে 1 লিখতে পারবো। তো এখান থেকে আমরা লিখতে পারি যে μ12 ইজ ইকুয়াল টু 1 বাই μ21, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে নিউমেরিক্যালস আসে, ঠিক আছে, কি বললাম?